জেনে নাও হে ইবনে আব্বাস, লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউক ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। সমস্ত উম্মত যদি একত্রিত হয়ে যায় যে তোমার উপকার করবে, তারা তোমার কিছু করে দিবে, তারা সবাই একত্রিত হয়ে গেছে, তারা কিছুই করতে পারবে না ততটা ছাড়া যতটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। ওয়াইন ইস্তামাউ আলা ইন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুক ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইক। আর তারা যদি একত্রিত হয়ে যায় যে তারা তোমার কি করবে, ক্ষতি করবে, তারা তোমার কোনোই ক্ষতি করতে পারবে না ততটা ছাড়া যতটা আল্লাহ কি করেছেন, যদি লিখে রাখেন আল্লাহ। আর যদি আল্লাহ ক্ষতি লিখে না রাখেন কিছুই করতে পারবেন। তো মোট কথা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছোট বয়সের ইবনে আব্বাসকে তৌহিদের কথা শিক্ষা দিয়ে বলছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। এই তৌহিদই এমন এক বিষয় যে বিষয়ে কবরে আপনাকে জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করা হবে কবরে? মান রব্বুকা ওমা দীনুকা ওমা হুয়াল্লাযী বুইসা ফীকুম। কবরেও জিজ্ঞাসা করা হলো কি সম্পর্কে? রব সম্পর্কে। ওই জন্য এসছে যে প্রত্যেক মানুষের, মুসলিমের ওয়াজিব কর্তব্য হচ্ছে তার রবকে, তার দ্বীনকে এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা। এর নাম হচ্ছে তৌহিদ। প্রত্যেক মুসলিমের ওয়াজিব যে সে তার রব জানা। মানে শুধু এই নয় যে আমি জানি আল্লাহ ওপরে আছেন, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের স্রষ্টা। জানা মানে হচ্ছে আল্লাহ সম্পর্কে ভালোভাবে জানা, আল্লাহর সমস্ত গুণাবলী সম্পর্কে জানা, আল্লাহ রব্বুল আলামিনের যত প্রকারের তৌহিদ আছে এবং সেই প্রকারের তৌহিদের অন্তর্ভুক্ত যত বিষয় আছে সেগুলিকে জানতে কি করা। আপনি যত চেষ্টা করবেন তৌহিদ শিখতে, তৌহিদ জানতে, আপনার ঈমান তত কি হবে, ঈমান তত মজবুত হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তৌহিদের শিক্ষা দিয়েছেন তার সাহাবীদেরকে। এবং এই তৌহিদ এমন একটি বিষয় যে মানুষ যদি তৌহিদবাদী হয়ে মারা যায়, কি হয়ে? তৌহিদবাদী হয়ে, কিন্তু তার পাপ আছে। কি আছে? পাপ আছে। সে চিরস্থায়ী জাহান্নামী হবে না, সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনা শাঈরাতিন মিন ঈমান। তাকে জাহান্নাম থেকে বের করা হবে যে বলে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলে হবে, মানে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা বলাটাই কি যথেষ্ট নাকি তার দাবি অনুযায়ী আমল করো? ওই জন্য বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শরুতও আছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি আছে। সে দাবি কি করতে হবে? তা না হলে আপনি দেখবেন রাস্তাঘাটে আমাদের দেশে কত হাজার হাজার ফকির আছে, দিনে যে কতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহই ভালো জানে। প্রত্যেক বাড়িতে গিয়ে একবার করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, প্রত্যেক বাড়িতে গিয়ে একবার করে লা ইলাহা ইল্লাল্লাহ। সে যে দিনে কতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এটাই যদি যথেষ্ট হতো ওর নামাজ রোজার কিছুই দরকার হতো না। তো তুমি বলছো কি সেটা আগে বুঝো যে তুমি আল্লাহকে সত্য মাবুদ বলে স্বীকার করছো অথচ ইবাদত করছো না, তাহলে কেমন করে স্বীকার করা হলো? তাই আল্লাহর রাসূলের বলার উদ্দেশ্য যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তার দাবি অনুযায়ী আমল করেছে, তাকে জাহান্নাম থেকে কি করা হবে? বের করা হবে। যদিও তার অন্তরে থাকে জও পরিমাণ ঈমান। একটা জবের দানা কতটা ওজন হবে? ছোট্ট জবের দানা। এরকম ব্যক্তি তাকে জাহান্নাম থেকে বের করা হবে। কেন? সে অন্য পাপের কারণে জাহান্নামে গেছিল, কিন্তু তৌহিদবাদী ছিল, শিরক বিদআত ছিল না, তার সাথে শিরক বিদআত ছিল না। তার জন্য কি করা হলো? ওকে জাহান্নাম থেকে বের করা। ওয়া ইউখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনা বুররাতিন মিন ঈমান। তাকেও জাহান্নাম থেকে বের করা হবে যার অন্তরে গম পরিমাণ কি থাকবে, আর সে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি অনুযায়ী কি করে হবে? আমল করে হবে। ওয়া ইউখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনা যাররাতিন মিন ঈমান। জাররা শব্দ আমরা জাররা দেখেছেন? জাররা পরিমাণ যদি ঈমান থাকে, জাররাটা কি? যাকে আমরা বাংলায় বলি অনুপরিমাণ।
অনুটা কি? অনু দেখেছেন? যাররা দেখেছেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওমাই আমাল মিসকাল যাররাতিন খায়রাই ইয়ারা ওমাই আমাল মিসকাল যাররাতিন শাররাই। এ যাররাটা কি? যাররার ব্যাখ্যা কি করে, যারা কি করে দেখবো আমরা? যারা দেখা যায় না। আপনার বাড়ির যদি পশ্চিম দিকে একটু ছিদ্র থাকে, দেখবেন সকালে যখন সূর্য উঠবে তো ওই ছিদ্র দিয়ে সামান্য একটু সূর্যের আলো কিন্তু ঢুকবে। যখন আপনার বাড়িতে সূর্যের আলোটা ঢুকবে, ওই আলোটার মধ্যে দেখবেন কত কি যেন উড়ছে, ওইগুলা হচ্ছে যাররা। ধরা যাবে না? আয়ত্ত আনা। ওই যে সূর্যের লাইটে বা সূর্যের জ্যোতির সাথে ওই যে সব ঘুরছে, অনেক কিছু কিন্তু দেখা যাবে, ছোট কুচু 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 কি যেন উঠছে, ওগুলাকে বলা হয় যাররা। তা যাররা পরিমাণ ঈমান মানে তৌহিদ ছিল, অন্য কারণে জাহান্নামে গেছিল, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জাহান্নাম থেকে কি করবেন? বের করবেন। অতএব তৌহিদবাদীরা একদিন জেল খাটার পরেও জান্নাতে যাবে। তার মানে এরকম মনে করবেন না যাক জেল খেটেও তো একদিন জান্নাতে যেতে পাবো, এরকম কিন্তু মনে করেন না। জাহান্নাম যে কি জিনিস, তা যে কি ভয়াবহতা, তা যে কত কঠিন, যে সে কথা চিন্তা করাই যায় না। বরং সবাই চেষ্টা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রথম মারহালাতেই প্রথমভাবেই যেন আমি জান্নাতে যেতে পারি, তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদের কি করেন? তৌফিক দান করেন। তো এই হচ্ছে তৌহিদ, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তৌহিদ থাকার কারণে আপনাকে তৌহিদ জাহান্নামে কি হতে হবে না? চিরস্থায়ী হতে হবে না। তৌহিদ এমন একটি জিনিস, তৌহিদ এমন একটি জিনিস যে তৌহিদবাদী কখনো ঘাবড়ে যায় না। তৌহিদবাদীর ওপরে বিপদ আসে, বালা মুসিবত আসে, অনেক কিছু এলেও ওই তৌহিদের কারণে, কারণ ওর আল্লাহর ওপরে বিশ্বাস আর ভাগ্যের উপরে বিশ্বাস। যা কিছু এসেছে আমার উপরে, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তিনি আমাকে কি করবেন? উদ্ধার করবেন, আমাকে তিনি নিষ্কৃতি দিবেন, তিনি আমাকে এই বিপদ থেকে মুক্তিদার করবেন। এর কারণে অত চিন্তিত হয় না, দুশ্চিন্তায় ভুগে না। আসলে আমরা অনেক সময় দুশ্চিন্তায় ভুগি, কোনো কিছু কারণে মেয়ের বিয়ে হচ্ছে না, মেয়ে বড় হয়ে গেছে, বা আরও কোনো মায়ের অসুখ সারছে না, অত টাকা খরচা করছি, এই বিভিন্ন কারণে দুশ্চিন্তা করি। কিন্তু দুশ্চিন্তা দূরীকরণের দূর হবার যে মাধ্যম বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটাকে আমরা গ্রহণ করেছি না জানি। দুশ্চিন্তায় পড়লে, পেরেশানিতে পড়লে আল্লাহকে ডাকো, আল্লাহকে বলো। এমন একটি দোয়া বলে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই দোয়াটা যদি পাঠ করা হয় আল্লাহ তাআলা দুশ্চিন্তায় পতিত ব্যক্তিকে উদ্ধার করবেন এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। সব এসে গেলে এর মধ্যে। এখানে বান্দা স্বীকার করে নিয়েছে আর কি, প্রথমে আল্লাহ আমি তোমার বান্দা, আমার বাপও তোমার বান্দা ছিল, আমার মাও তোমার বান্দি। তারপরে আল্লাহকে তোমার যত নাম আছে, যত নাম তুমি শিখিয়ে দিয়েছো, যত নাম তোমার গোপনে আছে, আর যত নাম আমার তোমার নবীকে শিখিয়ে দিয়ে, এসব নামের ওসিলায়, ওই জন্য বলা হয় আল্লাহর নামের ওসিলায় কি করা যায়? আল্লাহর নামের, আল্লাহর গুণাবলীর, আল্লাহর নাম আব্দুর রহমান। আব্দুর রহমান, রহমান মানে কি? দয়ালু। হে আল্লাহ, তোমার দয়ার ওসিলায় তোমার কাছে দয়া কামনা করছি, তোমার কাছে রহম বা রহমত কামনা করছি। এগুলো আল্লাহর গুণাবলী এবং আল্লাহর নাম। তা আল্লাহর গুণাবলী এবং আল্লাহর নামকে উল্লেখ করে আল্লাহর কাছে কি করা যায়? এই বান্দা তাই করছে। এখানে আল্লাহ রসুল তাই শিখিয়ে দিলেন যে আমি আপনার ওই সমস্ত নামের ওসিলায় আল্লাহ গো তোমার কাছে দোয়া করছি। কি? আন্তাজ আলাল কোরআন আরবি আকালবি। আল্লাহ গো কোরআন আমার বক্ষের জ্যোতি বানিয়ে দাও, কোরআনকে প্রশান্তির কারণ বানিয়ে দাও কোরআনকে, এবং আমার দুঃখ দুশ্চিন্তা দূরীকরণের কি করে দাও? মাধ্যম বানিয়ে দাও। ইল্লা আযহাবাল্লাহু আনহু হাম্মাহু গাম্মাহু ওয়া হাম্মাহু ওয়া হাযানাহু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দুশ্চিন্তা কি করে দিবেন? তার উৎকণ্ঠা, তার দুশ্চিন্তা দূর করে দিবেন। তো মোট কথা হচ্ছে তৌহিদবাদী যদি হয়,
এরা কিন্তু অত দুশ্চিন্তায় ভোগে না। তো মোট কথা হচ্ছে যে আগে আমাদেরকে তৌহিদবাদী হতে হবে। একজন তৌহিদবাদী মুসলিম বেশি চিন্তা করে না আর বেশি ভোগে না। বেশি সময় নাই, ওই জন্য একটি কথা শুধু বলে দেব যে বিষয় তৌহিদ, তার অপোজিট হচ্ছে কি শিরিক। সবাই আমরা জানি যে শিরিক কত ভয়াবহ এবং শিরিকের গুনাহ কত ভয়ঙ্কর, যে আল্লাহ তার ডিক্লেয়ার করে দিয়েছেন যে মুশরিককে মাফ করা যাবে না, আর মুশরিকদের জন্য দোয়া করাও যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনার পথে যাতায়াত করার